বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে সামুদ জাতি কোথায় বাস করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কি ক্ষমতা দান করেছিলেন, আর তাদের নবীর কাছে কি এমন দাবি করেছিল এবং সেই নবীর উটনির সঙ্গে কি এমন জঘন্য কাজ করেছিল যার জন্য তাদের ওপর আল্লাহ আযাব নাজিল হলো। প্রিয় দর্শক, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন। এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সেই স্থানটি এখন মাদিয়ান সালেহ নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী বীরের জাতি। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদিয়ানি সালেহ অঞ্চলে এখনো সেই আমলের স্থাপত্যের নির্দেশনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে। আর এই ট্রেন্ডটা আজকের যুগেও দেখা যায়, যখন প্রত্যেক মানুষ সুন্দর সুন্দর নিখুঁত ঘরবাড়ি তৈরি করার প্রতিযোগিতায় মেতে উঠেছে, যেখানে পরকালের জন্য মানুষের মনে কোনো চিন্তা ভাবনাই নেই। মৃত্যুর ভয়, বিচার দিবস, জাহান্নাম, জান্নাত এইসব কথাই মনে হয় ভুলিয়ে দিয়েছে তারা। প্রিয় দর্শক, আপনারা আশেপাশে দেখবেন অনেক মানুষ আছে যারা আরো বেশি সুন্দর ঘর বাড়ি তৈরি করে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। আর সেরকম মানুষগুলো সালেহ আলাইহিস সালামের যুগেও ছিল। সামুদ জাতি প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কিছুদিন পর এরা মূর্তি পূজা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য তাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে মূর্তি পূজা ত্যাগ করতে বললেন এবং এক আল্লাহর ইবাদত করতে আদেশ দিলেন। তিনি বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা বন্ধ করো। সামুদ জাতির প্রভাবশালী লোকেরা তাকে বলল, হে সালেহ, আমাদের বাপ দাদা যার পূজা এতদিন করে এসেছে আমরা তারই পূজা করব। তোমার কথায় আমরা কেউই ভরসা করি না। তখন সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, দুনিয়ার সুখ ও দুঃখ কখনো চিরস্থায়ী নয়। তোমরা নিজেকে পরকালের জন্য তৈরি করো এবং এক আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা ত্যাগ করো। এরপর যখন সামুদ জাতি কোনো মতেই সালেহ আলাইহিস সালামকে দিনের কাজ থেকে বিরত করতে পারল না, তখন তারা নানা রকম চক্রান্ত শুরু করলো। এই জন্য একদিন তারা সকলেই মিলে একটি গোপন মিটিং ডাকলো এবং ঠিক করলো যে তারা সালেহ আলাইহিস সালামের কাছে এমন একটি অলৌকিক দাবি পেশ করবে যা তিনি কোনো মতেই করতে পারবেন না। একদিন তারা সবাই মিলে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদেরকে এই পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটি স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন, যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি তাহলে কি তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে? সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্ট্রি বের হয়ে এলো। এই অলৌকিক উষ্ট্রি দেখে উপস্থিত অনেকেই ঈমান নিয়ে আসে, কিন্তু এমন প্রকাশ্য মুজিজা প্রত্যক্ষ করার পরও অনেক হতভাগা মানুষ ঈমান আনলো না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, আল্লাহর এই উষ্ট্রিটিকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, তবুও তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, অথবা তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। কিছুদিন পর সেই উষ্ট্রিটি একটি বাচ্চা প্রসব করলো, আর সেই সামুদ জাতির লোকেরা তার বাচ্চার সামনে তার মাকে হত্যা করে ফেললো। তখন সেই উষ্ট্রির বাচ্চা তার মাকে হত্যা হতে দেখে পাগল হয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল, কিন্তু তারা সেই উটনিটিকে হত্যা করেও শান্ত হলো না। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলল যে তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমাদের উপর কেন এখনো কোনো আযাব আসেনি। এরপর তাদের উপর আল্লাহর আযাব নেমে আসলো এবং আরম্ভ হয়ে গেল ভূমিকম্প। ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল সূরা আরাফ আয়াত নাম্বার 77-78। অন্য আয়াতে আছে তাদের উপর প্রচন্ড বিকট শব্দ বোমা নিক্ষিপ্ত হয়েছিল সামুদ সম্প্রদায়ের উপর। একই সঙ্গে ভূমিকম্প ও বিকট গর্জন এসেছিল এবং তারা এই দুটি শাস্তিতে মৃত্যু মুখে পতিত হয়। হাদিসে খাদ্য ব্যতীত অন্য কোনো প্রাণীকে হত্যা করা হারাম কাজ বলা হয়েছে। একটি হাদিসে বর্ণিত আছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটা মরে যায়। নারীটি সে কারণে জাহান্নামে গেল, কেননা সে বিড়ালকে খাবার দাবার কিছুই দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে সে নিজে কিছু জোগাড় করে খেয়ে নিতে পারে। অন্যদিকে এমন একজন ছিল যে শুধুমাত্র আশায় কাতর কুকুরটিকে পানি পান করিয়ে দিল এবং তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি প্রাণীর প্রতি যথাযথ যত্নশীল হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের কথা হলো এই যে পশু পাখির উপর দয়ার কথা তো অনেক দূরের কথা, এখন মানুষ মানুষের উপর দয়া করছে না। এই ছিল আজকের ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।